তাই আগামীকালকে সকাল 11টার পরে আমরা তাদের ব্যাখ্যা যদি পাই তাহলে বিশ্লেষণ করে, আর যদি নাও পাই তাহলেও আমরা বিটিআরসিতে বসে আলোচনা সাপেক্ষে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেমনই থাকুন না কেন, আজকে এই মুহূর্তের নিউজটা শোনার পরে আশা করছি সবার মন ভালো হয়ে যাবে, যেটার জন্য আপনারা অধীর আগ্রহে যত জল্পনা কল্পনা, সেই ফেসবুকটা কিন্তু আগামীকালকে চালু হতে যাচ্ছে। তো সেই নিউজটা আমরা জানতে পারলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্যারের কাছ থেকে। তো কিছুক্ষণ আমরা আগে এই নিউজটি পেয়েছি, তো আমরা চেষ্টা করছি সাথে সাথে এই নিউজটি দেওয়ার। কারণ হচ্ছে এখন কিন্তু অনেক রাত, তারপরে কিন্তু আমি ভিডিওটি বানাচ্ছি আপনাদের সুবিধার্থে, যেন আপনারা আপ টু ডেট অর্থাৎ সাথে সাথে সেই নিউজগুলো যেন পান। তো সেই সুবিধার্থে মূলত এত রাতেও আমি ভিডিওটা বানাচ্ছি। তো জানি না আজকে ভিডিওটাকে আপলোড করতে পারবো কিনা, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তারপর আমি ভিডিওটি আপলোড করার চেষ্টা করব বা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তিনি যে বিষয়টি এখানে তুলে ধরেছে বা বলেছে, সেই বিষয়টা ওনার কাছ থেকে কিন্তু আপনারা একটু শুনুন। তারপরে আমি একটু আসতেছি, আসলে আপনারা ফেসবুক কালকে কয়টার দিকে পাবে সেই বিষয়টা জানানোর চেষ্টা করব। ওকে, প্রতিষ্ঠানকে বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য আমরা চিঠি দিয়েছি। তাই আগামীকালকে সকাল 11টার পরে আমরা তাদের ব্যাখ্যা যদি পাই তাহলে বিশ্লেষণ করে, আর যদি নাও পাই তাহলেও আমরা বিটিআরসিতে বসে আলোচনা সাপেক্ষে তারপরে আমরা সেটা সিদ্ধান্ত জানাবো। আমরা টিকটক, ইউটিউব এবং ফেসবুককে তাদেরকে একটা ব্যাখ্যা প্রদানের জন্য মৌখিকভাবে লিখিতভাবে উত্তর দানের জন্য চিঠি দিয়েছিলাম। সেখানে টিকটক আমাদেরকে আনুষ্ঠানিকভাবে তারা উত্তর দিয়েছে, রিপ্লাই দিয়েছে যে তারা মৌখিকভাবে এবং লিখিতভাবে উপস্থিত হয়ে জবাব দিতে চায় আগামীকাল। আর এখন পর্যন্ত ফেসবুক এবং ইউটিউবের কাছ থেকে আমার জানা মতে বিটিআরসিতে তারা কোনো উত্তর দেয়নি, যার ফলে আগামীকালকে যেহেতু সকাল 9টা, 10টা এবং 11টায় এই তিনটা প্রতিষ্ঠানকে বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য আমরা চিঠি দিয়েছি। তাই আগামীকালকে সকাল 11টার পরে আমরা তাদের ব্যাখ্যা যদি পাই তাহলে বিশ্লেষণ করে, আর যদি নাও পাই তাহলেও আমরা বিটিআরসিতে বসে আলোচনা সাপেক্ষে তারপরে আমরা সেটা সিদ্ধান্ত জানাবো। তো এখান থেকে আমরা যে বিষয়টি জানতে পারলাম, তো ফেসবুককে বাংলাদেশ বিটিআরসির পক্ষ থেকে কিন্তু ইমেল করা হয়েছে বা চিঠি পাঠানো হয়েছে। তো চিঠির কোনো প্রকার কিন্তু তারা রেসপন্স দেয়নি, কোনো রিপ্লাই কিন্তু দেয়নি। তাদের মতামত আসলে ফেসবুক চলার বিষয়ে কোনো কিছুই কিন্তু আপডেট জানায়নি। তো তারপরে কিন্তু 3 দিন সময়টি কিন্তু পার হয়ে গেছে। তো বিটিআরসি এখন চিন্তা করেছে, তাদের যেহেতু কোনো প্রকার রেসপন্স পাচ্ছে না, বাংলাদেশে এতদিন ধরে ফেসবুকটা বন্ধ অবস্থা রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে ফেসবুকটাকে চালুর প্রসঙ্গে বিটিআরসিতে আগামীকালকে সকালের দিকে অর্থাৎ 11টার দিকে কিন্তু একটি বৈঠক বা মিটিং করা হবে ফেসবুক চালুর বিষয়ে। তো ফেসবুকটাকে কখন চালু করা হবে এই বিষয়ে কিন্তু তারা আলাপ আলোচনা করবে। তারপরেই কিন্তু ফেসবুকটাকে অফিসিয়াল হবে। বাংলাদেশে সব জায়গা থেকে, সব লোকেশন থেকে কিন্তু ফেসবুকটাকে অন করে দেওয়া হবে, অর্থাৎ ফেসবুক সার্ভারটাকে অন করে দেওয়া হবে। তাহলে কিন্তু সবাই আপনারা ফেসবুকটা ইউজ করতে পারবেন। তো আগামীকালকে কয়টার দিকে ফেসবুকটা চালু করা হবে এই বিষয়ে সেই আপডেটটা পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ মিটিংটা শেষ হওয়ার পরবর্তী সময় কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।